আমরা সবাই জানি নেক্সট উইকে যে বিধানসভার অধিবেশন চলছে, সেই অধিবেশনে কিছু বিল পাস হবে নেক্সট উইক। কিন্তু তার মধ্যে থেকে সব থেকে দুটো বিল যেটা হচ্ছে ডাইরেক্ট জনগণের সাথে বা ভোটারদের সাথে জড়িয়ে আছে, সেই দুটো বিল নিয়ে আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা খুব ছোট্ট হবে, শুধু ইনফরমেশন থাকবে। তাতেই আপনারা বুঝে যাবেন যে এই বিল দুটো কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, মানে পশ্চিমবঙ্গবাসীদের জন্য। একটাই রিকোয়েস্ট থাকলো, যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বাটনটা অন করে দেবেন। ফার্স্ট বিল হচ্ছে পাবলিক অর্ডার বিল। হ্যাঁ, আপনারা এতক্ষণ অনেকেই জানতে পেরে গেছেন যে পাবলিক অর্ডার বিল বলে একটা বিল পাস হবে। এই কি কারণে সরকার এই বিলটা আনছে? ফার্স্ট কারণ হচ্ছে যে কোনো রাজনৈতিক হিংসা, মানে মারামারি থেকে আরম্ভ করে যাবতীয় যেখানে রাজনীতি আছে বা রাজনীতিকে কেন্দ্র করে, সেইটা যাতে বন্ধ হয় তার জন্য এই বিল আনা হচ্ছে। সেকেন্ড পয়েন্ট, দাঙ্গা, যে কোনো রকমের দাঙ্গা মানে একসাথে 10 থেকে 15 জন একটা গ্যাদারিং তৈরি হয়ে তারা যখন কোনো মুভমেন্ট করে সেইটাকে বলা হচ্ছে দাঙ্গা। তো এই ধরনের দাঙ্গা যাতে না হয় তার জন্যই এই বিল। থার্ড পয়েন্ট, কোনো রকম ঘটনায় যদি সরকারি সম্পত্তি যেন না ভাঙচুর হয়, এটা হচ্ছে প্রধান লক্ষ্য। যে সরকারি যে কোনো জিনিস নষ্ট করা মানেই হচ্ছে সেটা এই বিলের আন্ডারে চলে আসবে। মানে আপনার এগেনস্টে সরকার যে কোনো রকম স্টেপ নিতে পারে, যে কোনো, সেটা ছোট একটা ট্রাফিক সিগন্যাল থেকে আরম্ভ করে সরকারের যে কোনো জিনিস আপনি যদি কোনোভাবে নষ্ট করেন তাহলে কিন্তু সেটা এই বিলের আন্ডারে আনা হচ্ছে এবং তার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফোর্থ, রাস্তা অবরোধ। কোনো রকম ভাবে কোথাও আপনি রাস্তা অবরোধ করতে পারবেন না। একসাথে 10-15 জন একসাথে গিয়ে কোনোভাবে রাস্তা বন্ধ করা যাবে না। তার জন্য যদি রাস্তায় কোনো রকম প্রোগ্রাম করতে হয়, কোনো অনুষ্ঠান করতে হয়, তাহলে কি আগাম আপনাকে পুলিশ পারমিশন নিয়ে করতে হবে। সেটা যদি কোনো রকম রাজনৈতিক মিটিং মিছিল হয় তার জন্যও আপনাকে কিন্তু পুলিশ পারমিশন নিতে হবে। সুতরাং কোনো রকম কোনো রাস্তাই বন্ধ করা যাবে না, কোনো রকম সরকারি কাজে বাধা দেওয়া যাবে না। সুতরাং যে কোনো সরকারি কাজ, যদি আপনার বাড়িতে কেউ ডকুমেন্ট ভেরিফিকেশনে আসে, সেখান থেকে আরম্ভ করে সরকার যদি কোনো রকম ভাবে শিল্প উন্নতির জন্য যদি জমিও দান করে, সেখানেও যদি আপনি সরকারি কর্মচারীদের বাধা দিতে যান, সুতরাং কোনো বাধাই কিন্তু সরকার মেনে নেবে না। 6 নম্বর কারণ, সেটা হচ্ছে জনশৃঙ্খলা যাতে না নষ্ট হয়, মানুষ যাতে, পশ্চিমবঙ্গবাসীরা যাতে শান্তিতে থাকতে পারে, এটাই হচ্ছে এই বিলের আর একটা প্রধান কারণ। এই বিলটা আসলে আমাদের কি কি সুবিধা হবে? যে কোনো সরকার যখন কোনো কাজ করে তাতে আমরাও সবসময় দেখবো যে আমরাই ভোট দিয়ে যেহেতু সেই সরকারকে এনেছি, তাহলে আমাদের প্রফিটটা কি হচ্ছে, সেই আমাদের প্রফিটের যে জায়গাটা সেটাই এবার আলোচনা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বাড়বে, মানে আমরা যারা সাধারণ মানুষ এই পশ্চিমবঙ্গবাসীরা, আমাদের নিরাপত্তাটা অনেকটা পরিমাণ বাড়বে। আমরা যে কোনো রকম সুবিধা পেতে থাকবো। একটা জায়গায় যখন মানুষ বাস করে, যদি আপনার রাস্তা অবরোধ হয়, যদি দুদিন ছাড়া দাঙ্গা হয়, যদি দুদিন ছাড়া রাজনৈতিক হিংসা তৈরি হয়, তাহলে আপনি কি সেখানে শান্তিতে বসবাস করতে পারবেন? পারবেন না। সেই জন্য হচ্ছে সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিরাপত্তা প্রদান করবে এই সরকার, তার জন্য এই বিলটা আনা হচ্ছে। 2 নম্বর কারণ, সরকারি যে কোনো সম্পত্তি ক্ষয়ক্ষতি যাতে আটকানো যায়। সুতরাং সরকারি সম্পত্তি পেছনে সরকারের খরচটা কম হবে। যে একটা যে কোনো জিনিস সেটা ভেঙে গেলে বা নষ্ট হয়ে গেলে সেটা সরকারই আবার টাকা খরচা করে তৈরি করে, সুতরাং সেই খরচটা কিন্তু এখন বাঁচবে। 3 নম্বর পয়েন্ট, রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা আরো ভালো হবে। সুতরাং রাজ্যের মধ্যে হওয়া মানে আপনার ডিস্ট্রিক্টেও আইন শৃঙ্খলা ভালো হবে, ডিস্ট্রিক্টে হওয়া মানে লোকাল এরিয়াতেও আপনার আইন শৃঙ্খলা ভালো হবে, লোকাল এরিয়াতে হওয়া মানে আপনার পাড়াতেও কিন্তু আইন শৃঙ্খলা থাকবে। ফোর্থ কারণ, হচ্ছে জড়িয়ে সম্পূর্ণ আমাদের অর্থনৈতিক দিকটাকে দেখছে, মানে পশ্চিমবঙ্গবাসীর অর্থনৈতিক দিকটাকে দেখছে। সেখানে হচ্ছে এই ধরনের যদি শান্তির পরিবেশ তৈরি হয়, যদি রাস্তায় অবরোধ না হয়, যদি কোনো রাজনৈতিক হিংসা না হয়, যদি দাঙ্গা বা হানাহানি বন্ধ হয়, তাহলে কি হবে? রাজ্যে অনেক বেশি পরিমাণ শিল্প আসবে, অনেক বেশি পরিমাণ বিনিয়োগ। আমরা আলোচনা করব
সেকেন্ড বিল, সেটা হচ্ছে অ্যান্টি সিন্ডিকেট বিল। পশ্চিমবঙ্গের একটা প্রচলিত শব্দ হচ্ছে সিন্ডিকেট রাজ। এটা আজ থেকে নয়, এটা প্রায় শুরু হয়েছে বামপন্থীদের সময় থেকে এই সিন্ডিকেট রাজটা শুরু হয়েছিল। তারপর তৃণমূল সরকারের আমলে সেটা অনেক ভয়ঙ্কর রূপ নিয়েছিল। এই সিন্ডিকেট রাজকে বন্ধ করার জন্য এবার নতুন গভর্নমেন্ট বিল আনছে। পারবে। এবার আসুন দেখে নিই যে সরকার কেন এই বিলটা আনার চেষ্টা করছে। গভর্নমেন্ট বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করেছে, তো তাতে দেখা গেছে কিছু কিছু বিনিয়োগকারী কিন্তু অনীহা এখনো আছে। সেই অনীহাটা সম্পূর্ণভাবে যাতে কাটে, সেই জন্য এই ধরনের ল আনাটা খুব জরুরি। সেই জন্য এটাই হচ্ছে প্রধান কারণ যে এই ল আনা হচ্ছে। সেকেন্ড কারণ, শিল্প তৈরি হতে গেলে সেখানে একটা স্ট্রাকচার তৈরি করতে হয়, তার জন্য রাস্তা তৈরি করতে হয়। তো এই ধরনের কাজে যাতে না কোনো রকম কোনো বাধা আসে, নর্মালি সিন্ডিকেটের তরফ থেকে এই ধরনের বাধাগুলো আসে, কারণ তাদের কাছ থেকে ওই র মেটেরিয়াল কিনতে হবে। তাদের কাছ থেকে হয়তো লেবার না নিতে হোক, কিন্তু র মেটেরিয়াল গুলো তারা নেওয়ানোর জন্য, বিক্রি করার জন্যই হচ্ছে তারা প্রেসার দিয়ে থাকে। তো সেই প্রেসার যাতে না দিতে পারে, সুতরাং সেই জন্যই হচ্ছে এই বিলটা আনা। আর প্রেসার যদি না দিতে পারে, তারা যদি তাদের মতো করে কাজ করে, সরকার যদি সরকারিভাবে তাদেরকে সাহায্য করে, তাহলে যে কোনো জায়গায় যে কোনো শিল্প খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। অ্যাটলিস্ট শিল্পের স্ট্রাকচারটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। থার্ড কারণ, ব্যবসার খরচা কমবে। কারণ কি, ব্যবসার খরচা অনেকভাবে কমবে। সেটা হচ্ছে এই যে সিন্ডিকেট রাজ, এই সিন্ডিকেট রাজদের জন্যই হচ্ছে মাসিক একটা মাসোহারার ব্যবস্থাও প্রায় হয়ে গেছিল। যারা ব্যবসা করতো তাদের কাছ থেকে এরা মাসোহারা নিত, সেই খরচা কমবে। প্লাস রাস্তাঘাট যখন আপনার অবরোধ হবে না, যখন রাস্তাঘাটে কোনো ঝামেলা হবে না, যখন আরো বেশি করে শিল্প আসবে, একটা শিল্প সবসময় আর একটা শিল্পের সাথে জড়িয়ে থাকে। যখন একটা শিল্প আসবে তখন তার পাশাপাশি আরো ছোট ছোট শিল্প আসবে। তার ফলে কি হয়, সেই ব্যবসার মানে মূল ব্যবসা তাদের কিন্তু খরচাটা অনেকটা কমে, কারণ তারা অনেক মেটেরিয়াল পার্শ্ববর্তী এলাকায় যখন ছোট ছোট ব্যবসায়ীরা জন্ম নেবে তাদের কাছ থেকেই তারা পেয়ে যাবে। এতে ব্যবসার খরচাটা অনেক পরিমাণে কমবে। ফোর্থ কারণ, ছোট আর মাঝারি ব্যবসায়ীদের সব থেকে বেশি সুবিধা হবে। কারণ এই সিন্ডিকেট রাজ বা এই সিন্ডিকেট যারা চালাতো তারা অ্যাকচুয়ালি টার্গেট করতো যত ছোট ছোট ব্যবসায়ীদের, কারণ তাদের কাছ থেকে কাঁচা টাকা নেওয়াটা খুব সুবিধা ছিল। আর তাদের সংখ্যাটাও অনেক বেশি ছিল। সেই জন্য তাদের যাতে সুবিধা হয়, তারা যাতে ব্যবসাটা করতে পারে, সেই জন্যই এই সিন্ডিকেট লটা আনা হচ্ছে, মানে অ্যান্টি সিন্ডিকেট লটা আনা হচ্ছে। কারণ ক্ষুদ্র ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীরা না থাকলে কোনো বড় ব্যবসা চলতে পারে না। সেই জন্য আগে জোর দিতে হয় এই ক্ষুদ্র আর মাঝারি ব্যবসায়ীদের, তারা কিভাবে সুবিধাটা পায়। এই কটা কারণ গেল যে কেন সরকার আনছে। এবার এতে আমাদের কি লাভ হবে। শিল্পে যখনই এই অ্যান্টি সিন্ডিকেট ল স্টার্ট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে, তখনই কিন্তু রাজ্যে আস্তে আস্তে শিল্পের বিনিয়োগ বাড়তে থাকবে। মানে অনেক বেশি পরিমাণ বড় শিল্প আসবে, তার সঙ্গে আরো ছোট ছোট মাঝারি শিল্প অনেক বেশি পরিমাণে আসবে। রাজ্যে একটা ব্যবসার পরিবেশ তৈরি হবে, মানে একটা বিজনেস কালচার তৈরি হবে সেখানে। সেখানে ওয়েস্ট বেঙ্গলে এখন যে বিজনেস কালচারটা নেই, সেই বিজনেস কালচারটা ছিল অতীতে, সেই বিজনেস কালচার আস্তে আস্তে ফিরে আসবে। কারণ আমরা আগেও দেখেছি বা শুনেছি বিভিন্ন খবরের কাগজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল কিন্তু শুধু ওয়েস্ট বেঙ্গলে ব্যবসা হবে না, ব্যবসাটা হবে এই ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পূর্ব ভারত, ইস্ট এশিয়ার পুরো প্রবেশদ্বার তৈরি হচ্ছে। তো সুতরাং ব্যবসার কালচার এখানে না ভালো হলে এখান থেকে ব্যবসা করা যাবে না। থার্ড, তোলাবাজি সিন্ডিকেট রাজ বন্ধ হবে বা কমবে বলা যেতে পারে। কারণ এই তোলাবাজি ও সিন্ডিকেট রাজের জন্য কিন্তু ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী থেকে আরম্ভ করে বড় ব্যবসায়ীরা এখানে ইনভেস্ট করতে চাইতো না। সেই জন্য সেই টেন্ডেন্সিটা অনেক কমে যাবে। ফোর্থ কারণ হলো যে কর্মসংস্থান বাড়বে, ওয়েস্ট বেঙ্গলে কর্মসংস্থান বাড়বে, যেটার জন্য পরিযায়ী শ্রমিকের সৃষ্টি হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে একটা কালচার তৈরি হয়ে গেছিল লাস্ট কিছু বছরে, যে সে হয়তো শিক্ষা নিচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ছিল হয়তো ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু কাজের জন্য তাকে বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছিল। সে আর চলে যাবে না, সেই স্টেটেই কাজ করবে, কারণ এখানে অনেক বেশি পরিমাণ কর্মসংস্থান তৈরি হবে। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের নেক্সট জেনারেশন, যারা ভাবছে যে তাকে হয়তো অন্য স্টেটে যেতে হবে, তাকে আর অন্য স্টেটে যেতে হবে না, তাকে এই স্টেটেই তার কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়ে যায়। এই দুটো কারণে এই সরকার এই দুটো বিল আনতে চাইছে, প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আমাদের জীবনের সাথেই জড়িত এবং পশ্চিম বেঙ্গলের অর্থনৈতিক কালচারের সাথেই জড়িত। ওয়েস্ট বেঙ্গলের অর্থনৈতিক কালচারকে উপরে তোলা, ইকোনমিক্যাল ভাবে প্রত্যেকটা মানুষকে ইন্ডিপেন্ডেন্ট করে তোলার জন্য গভর্নমেন্ট এই ধরনের
স্কিম বা এই ধরনের বিল আনছে, প্রবাবলি আমরা হয়তো নেক্সট উইকে এটা বিধানসভায় দেখতে পাবো যে এই বিলটা পাস হচ্ছে। তখনই এর নামকরণ, এই দুটো বিলেরই অ্যাকচুয়ালি কোনো নামকরণ কোনোভাবেই নামকরণ হয়নি, তো এই দুটো বিলেরই নামকরণ আমরা তখন জানতে পারবো।